নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে পুদিনা পাতা দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে যদি একবার বানিয়ে নেন, রেসিপি তৈরি হবে এই রকমই লোভনীয়। গরম গরম ঝরঝরে ভাত দিয়ে এই রকম মাছের রেসিপি খেতে দুর্দান্ত লাগে। সবসময় একঘেয়েমি রুই মাছ রান্না না করে মাছের মধ্যে এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। যেমনই লোভনীয় তেমনই দুর্দান্ত স্বাদ হয়। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 7 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। এখন পরিষ্কার হাতে মাছটাকে ম্যারিনেট করে 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেব। এই মাছের মধ্যে আমি এখন কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না। আপনাদের হাতের কাছে যদি গোলমরিচ গুঁড়ো থাকে সেটুকু দিতে পারেন, তবে হলুদ দেওয়া চলবে না। মাছটাকে আমি ম্যারিনেট করে নিলাম। এবারে চলুন রেসিপিটি তৈরি করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। রান্নাটা রিফাইন তেলেই ভালো হয়। এখন মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজলে চলবে না। গ্যাসের আঁচটাকে চেষ্টা করবেন মিডিয়াম টু লোয়ে রেখে মাছগুলোকে ভেজে নিতে। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে মাছের, এবারে উল্টে দেব, দিয়ে আরও একটা সাইড ভেজে নেব। মাছগুলোকে একটু সাবধানের সাথে উল্টে দিচ্ছি, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। মাছটাকে উল্টে দিলাম, আর একটা পিঠ ভাজা হোক। তার মধ্যে দেখুন, আমি প্রথমেই বলেছি পুদিনা পাতা দিয়ে রুই মাছ রান্না করব। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা নিয়েছি, সেগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। যেমন প্রথমে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে কড়াইশুঁটি, আর দিয়ে দেব ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে টক দই। আরও একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের মতো কম বেশি করে দিয়ে দেবেন। কোনো রকম জল ছাড়াই মিহি করে বেটে নিতে হবে। দেখুন এই রকম করে পেস্ট রেডি করে নিলাম। এদিকে মাছটাও একটা সাইড আমার ভাজা হয়ে গেছিল, আরও একটা সাইড দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। মাছটাকে ঠিক এই রকম করে হালকা করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজলে অতটাও টেস্ট আসবে না। দেখুন মাছগুলো আমার এইভাবেই ভাজা হয়ে গেল। একই রকম পদ্ধতিতে বাকি মাছগুলো দেখুন এই রকম করে ভেজে নিলাম। বাকি মাছগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল ছিল, আরও একটু পরিমাণে রিফাইন তেল অ্যাড করে তেলটাকে গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বাকি মাছগুলো একই রকম পদ্ধতিতে ভেজে রেডি করে নেব। এখনও পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ কাজে লাগবে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সমস্তটা ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। খাই অনুর রান্নাঘরে প্রত্যেকটি রেসিপি হয় একদম সহজ, সরল আর সাধারণ। এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ পরিমাণে। তারপরেই আমি দিয়ে দিলাম ছোট্ট চামচে 2 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। কয়েক সেকেন্ড তেলের মধ্যে কাঁচা গন্ধটা আদা রসুন আর কেটে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এইভাবে যদি ফোড়ন দিয়ে আর রান্না করেন দেখবেন টেস্ট দুর্দান্ত হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা কড়াইশুঁটি, পুদিনা পাতা, টক দই আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করলাম সেটাই দিয়ে দিলাম। আর মিক্সিং জারটাকে ধুয়ে অল্প একটু জল এখানে অ্যাড করলাম। তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যদি পরে প্রয়োজন পড়ে তাহলে আবারও দিতে পারবো। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে খুব সুন্দর একটা কালার পেতে ব্যবহার করতে পারেন। এখন
এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছটাকে দিয়ে হালকা হাতে এপিট ওপিট করে উল্টে পাল্টে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন মাছগুলো ভেঙে না যায়, যেহেতু মাছগুলোকে খুব কড়া করে ভাজা হয়নি। একটু সাবধানের সাথে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কম আছে কম করে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এতে করে মশলার থেকে দেখুন তেলটা আলাদা হয়ে গেছে আর কত সুন্দরভাবে একটা কালার চলে এসছে। এই পদ্ধতিতে যদি একবার রুই মাছ রান্না করেন দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হবে। আর এই পুদিনা পাতা দেওয়ার জন্য এই মাছের রেসিপিটিতে স্বাদ গন্ধ সমস্ত কিছু একদম অন্যরকম আসবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। খুব একটা বেশি জল এখানে চলবে না, রান্নাটা তৈরি হবে একদম গামাখা। আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি রান্নার ফাইনাল লুকটা কেমন আসবে, তো আপনারাও কিন্তু সেই বুঝেই রান্নাটা তৈরি করবেন। এবারে সমস্ত কিছু হালকা হাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব মোটামুটি 2 থেকে 3 মিনিট। লবণের স্বাদটা কম ছিল তাই আমি লবণ আর একটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করলাম। ঢাকনা দিয়ে রেখে দিলাম মোটামুটি 3 থেকে 4 মিনিট, একদম কম আছে। তারপরেই আমি ঢাকনাটাকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসছে। আর যতটুকু গ্রেভি আছে এইটাই আমার ফাইনালভাবেই রেখে দেব, আর বেশি কমাবো না। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের লাইক, আপনাদের মতামত, যেটা আমার জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস, তো সেটা অবশ্যই করে আমার পাশে থাকবেন। এবারে সবার শেষে আমি কিছু উপকরণ অ্যাড করব, যার জন্য এই রান্নার টেস্ট দারুণ আসবে। সবার শেষে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ একটু চিনি, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একদম টাটকা কিছুটা ধনেপাতা, পুদিনা পাতা। আর দিয়ে দিলাম একটা লেবুর 4 ভাগে 1 ভাগ রস। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে। যেহেতু লেবুর রস আমি এখানে দিয়ে ফেলেছি আর এটাকে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে তিতকুড়ি ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঠিক 5টা মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আজকের আমার ফাইনালি পুদিনা রুই কেমনভাবে তৈরি করলাম আর কেমন দেখতে হলো। গরম গরম ঝরঝরে ধোঁয়া ওঠা ভাত দিয়ে এই রকম মাছের রেসিপি থাকলে মনে হয় না আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে। রুই মাছ একঘেয়েমিভাবে না বানিয়ে মাছের মধ্যে এই রকমভাবে রুই মাছ বানিয়ে দেখতে পারেন, স্বাদে গন্ধে অতুলনীয় হয়। তো বন্ধুরা, আপনাদের আজকে রুই মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। আপনারা শুধু এটা রুই মাছ কেন, যে কোনো ধরনের মাছ দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন, তবে পদ্ধতি হবে একদম এই রকম, তবেই দেখবেন পারফেক্ট স্বাদ গন্ধ সবটাই পাবেন। তো তৈরি হয়ে গেল আজকের আমার পুদিনা রুই। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসবো নতুন রকম রেসিপি নিয়ে। টাটা।